ভিয়ানের জন্য ছানা বানাতে গিয়ে সে কি কেলেঙ্কারি আজকে। অনেকটা দুধ জমে গেছিল, তার জন্য ভাবলাম একটু ছানা বানাই, দিয়ে ছানা থেকে পনির বানাবো। দুধের সরগুলো তুলে নিচ্ছি, এই সর দিয়েই ভিয়ানের জন্য ঘি বানাই। সরের বাটিটা ভর্তি হয়ে গেলেই ঘি বানিয়ে ফেলি। ভেজালের দুনিয়াতে একটু খাঁটি জিনিস বাচ্চাকে খাওয়ানোর ইচ্ছা আর কি। দুধগুলো গরম চাপিয়ে দিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতেই গরম করছি, মিক্স করব না, কারণ কোনো বাটির দুধ যদি বাই চান্স খারাপ হয়ে যায়, যেমন এই বাটির দুধটা খারাপ হয়ে গেছে, এই দুধটা তাহলে বাতিলের খাতায়। লেবু যদি কাটার আগে একটু এরকম করে নেওয়া হয় তাহলে লেবু থেকে খুব ভালোভাবে রসটা বেরোয়। আমি ছানা কাটার পাউডার ব্যবহার করব না, লেবু দিয়েই পুরো দুধটা কাটবো। যেহেতু এটা ভিয়ানকে দেবো তার জন্য ছানা কাটার পাউডারটা আর ব্যবহার করলাম না। অল্প অল্প লেবুর রস দেবো আর নাড়াতে থাকবো। ছানা কাটার সময় যদি বেশি লেবুর রস পড়ে যায় তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যায় রাবারের মতন। ছানা কাটা হয়ে গেলে তার মধ্যে যদি একটু রুম টেম্পারেচারের নর্মাল ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে দেওয়া হয় তাহলে ছানা নরম থাকে আর লেবুর টক ভাবটা ছানার মধ্যে বেশি ঢুকতে পারে না। ভিয়ান ঘুম থেকে উঠে গেছে, ভিয়ানকে কোলে নিয়েছিলাম আর এক হাতে দুধটা সরাতে গিয়ে দুধ গেল উল্টে, ম্যাক্সিমাম দুধটাই পড়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। গ্যাসের ওভেনটা যে পরিষ্কার করব তাও ভিয়ান কোল থেকে নামতেই চাইছে না। খানিকটা করলাম আর বাকিটুকু আমাদের যে হেল্পিং হ্যান্ড উনিই করে দিলেন। এটাকেই তো বলে মমস লাইফ।